অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা এবং পেশাদারী অসদাচরণের অভিযোগ এনে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য মিমি চক্রবর্তীর সাথে চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী রাত ৯:৩০টায় তার পৌঁছানোর কথা থাকলেও তিনি রাত ১১:৩৫ অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং প্রায় ১১:৪৬ মঞ্চে ওঠেন। ৯০ মিনিটের পারফরমেন্সের জন্য তাকে পুরো টাকা ২,৬৫,০০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, কিন্তু আইনি বিধিনিষেধের কারণে রাত ১২টায় অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়, ফলে তিনি মাত্র কয়েক মিনিট পারফর্ম করেন। আয়োজকদের অভিযোগ এটি একটি সুপরিকল্পিত প্রতারণা এবং এতে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদার ব্যাপক ক্ষতি হয়েছে। নোটিশে আরও দাবি করা হয়েছে যে নিজের দোষ থাকতে মিমি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের ব্যবহার করে আয়োজকের বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছেন এবং তনয় শাস্ত্রী নামের ব্যক্তিকে অনায়াসে গ্রেফতার করিয়েছেন। অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে পাঠানো এই নোটে মিমির কাছ থেকে বোজাক ৬৫,০০০ টাকা ফেরত, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই শর্ত পূরণ না হলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে বলে জানানো হয়েছে। ঘটনাটা হয়েছিল ২৫ তারিখ আমরা সেই অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানাই এবং সেই আমন্ত্রণের ভিত্তিতে তার কথা দেওয়া ছিল রাত্রি ৯:৩০-এর মধ্যে আসবে, ১০:৩০ থেকে স্টেজ নেবে এবং ১.৫ ঘন্টা পারফর্ম করবে। তার জন্য তার মূল্য ধরা ছিল, সে তার পারিশ্রমিক নিয়েছে ২,৬৫,০০০ টাকা এবং সেটা আগাম একদিন বা দুদিন আগে নিয়েছে। নেয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষ একটা আশায় থাকি, এটা একজন শিল্পী আসবে, আমরা আশায় থাকি। সেই হিসাবে আমাদের ওখানে যথারীতি আগে অনেক শিল্পীরা এসে তারা নিজেদের প্রোগ্রাম করে চলে গেছে, কিন্তু ম্যাডাম মিমি চক্রবর্তী সে কি করেছে, রাত্রি ১১:৪৬ স্টেজ নিয়েছে এবং মাত্র ১৫ মিনিট প্রোগ্রাম করে, অর্থাৎ ১২টা পর্যন্ত প্রোগ্রাম করে ওনাকে ১২:০৩ কি ৫ নাগাদ আমি স্টেজে উঠে, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ওনার দুটো গানও হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, আমি স্টেজে উঠে পরিষ্কারভাবে আমি হাত জোর করে সবাইকে জানালাম, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখেছেন, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখানো হলো, তার গান শুনলেন, খুশি হয়েছেন তো, এখন ১২টা ওভার হয়ে গেছে, তাই আমরা এখানে মিমি চক্রবর্তী অনুষ্ঠান শেষ করছি। এই বলে ওনার যে সিকিউরিটি আছে তাদেরকে আমি একটু হাত দেখিয়ে সিকিউরিটিকে বলেছি, ওনার যে সিকিউরিটি আছে তাদের বললাম ওনাকে নিয়ে যান।